বিসমিল্লাহ রহমানের রাহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছি। আমাদের নিয়মিত ক্লাস আমরা অ্যাডস অর্থাৎ ফেসবুক পেইড ক্যাম্পেইন শুরু করেছি। এখন ফেসবুক পেইড ক্যাম্পেইন অথবা অ্যাডস ক্যাম্পেইন করার আগে এটা যেহেতু একটা বিজনেস, বিজনেস করার জন্য আপনার একটা আহ, কি লাগবে, বিজনেস এ প্লেস লাগবে। যেমন আপনি যদি অফলাইনে বিজনেস করেন তাহলে আপনার একটা দোকান বা শোরুম লাগে। ঠিক তেমনি আপনি যদি অনলাইনে বিজনেস করেন তার জন্য আপনার একটা পেজ লাগে। আমরা সেই পেজ ক্রিয়েট করেছি, কাস্টমাইজ করেছি। এবং আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় করাবো তার আগে আপনাকে, ধরেন আপনাকে আপনার ক্লায়েন্ট কাজ দিয়েছে ফেসবুক মানে পেজ ক্রিয়েট এবং কাস্টমাইজ, পাশাপাশি এই কাজটা আপনাকে দিয়েছে, পাশাপাশি বলছে যে তুমি আমার পেজের নামটা চেঞ্জ করে দিও, অথবা তুমি আমার পেজের ইউজার নেমটা সেট করে দিও। আমার পেজে ইউজার নেম দেওয়া নেই। তাহলে আমরা কি করব? পেজের ইউজার নেম এবং আহ, এটা কিন্তু আপনার এইটার উপর আপনি কাজ পাবেন না, কিন্তু এটা বায়ারের রিকোয়ারমেন্ট থাকতে পারে। দেখেন তো, আপনারও মনে হতে পারে যে আমি একটা পেজ ওপেন করেছি, এই পেজের নামটা আমি চেঞ্জ করব এবং ইউজার নেম দেইনি, ইউজার নেমটা দিব, বা ইউজার নেম দিয়েছি আমি চেঞ্জ করব। সেটা কিভাবে? তাহলে আমরা আজকে মূলত প্ল্যানার সেট বা শিডিউল পোস্ট করব। তার আগে আমরা দুইটা বায়ারের রিকোয়ারমেন্ট শিখব। সেটা হলো আমরা একটা পেজের নাম কিভাবে চেঞ্জ করব, অথবা আমরা কিভাবে ইউজার নেম সেট করব। এটা মনে রাখতে হবে এবং এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমি যে প্রোফাইলে তৈরি করেছি, পেজটা তৈরি করেছি, সেই প্রোফাইলে যাচ্ছি। এই যে আমরা এইটা সম্ভবত এইটা তৈরি করেছিলাম, ফাতেমা বিজনেস হাব। হ্যাঁ, এটাই ফাতেমা বিজনেস হাব। এটা আমরা সুইচ করে নিলাম। দেখেন আমরা পেজে চলে আসছি। এই যে, তো এখন দেখেন আমরা ব্যানার অর্থাৎ কাস্টমাইজ পরিপূর্ণভাবে করেছি এবং কিভাবে আমরা ক্লায়েন্টের অ্যাক্সেস নেব সেটাও আমরা শিখেছি। এবার আমরা এই পেজের নামটা ধরেন ফাতেমা বিজনেস হাব, এই নামটা আপনি পছন্দ হচ্ছে না, আপনি এই নামটা চেঞ্জ করবেন। তাহলে আপনি কিভাবে করবেন? এবং ইউজার নেম, ইউজার নেম সেট করার আগে আপনাকে একটা জিনিস দেখাই। এই যে আপনারা লিঙ্কটা খেয়াল করুন, আমরা কেন ইউজার নেমটা দেব? এই যে আপনি দেখেন আমি যেটা সিলেক্ট করলাম এটা হলো এই পেজের লিঙ্ক, এই পেজের লিঙ্ক। এই লিঙ্কটা ধরেন আমি যদি কপি করে আর একটা জায়গায় যাই, তাহলে দেখবেন আমাকে এই পেজটাই কিন্তু শো করবে। অর্থাৎ এটা হলো পেজের লিঙ্ক। দেখেন এখানে গেলেও যা যা দেখায় এখানে গেলেও তাই দেখায়, অর্থাৎ এইটা হলো লিঙ্ক। এখন লিঙ্কটা কেমন দেখাচ্ছে? শেষে হলো 1690, 1690, আর কিন্তু কিছু নেই। আর যা আছে এটা পুরোটা লিঙ্ক। কিন্তু আমরা যখন একটা পেজ লিঙ্ক মানে ইউজার নেম সেট করব, তখন এই লিঙ্কটা কেমন দেখা যায় তারপরে দেখবেন। তাহলে আমরা এই ইউজার নেম সেট করার জন্য এবং এই পেজের নামটা চেঞ্জ করার জন্য আমাদের কি কি কাজ করতে হবে? প্রথমে আমরা এই যে প্রোফাইল পিকচার দেখেন, বাম ডান পাশে অ্যাকাউন্ট লেখা আছে, এই যে প্রোফাইল পিকচারটা, এই প্রোফাইল পিকচারের উপর আমরা ক্লিক করব। তারপরে হলে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপরে সেটিং গেলে আমাকে এরকম একটা ইন্টারফেস দেবে। ইন্টারফেস দিলে এই যে এখানে দেখেন লেখা আছে সার্চ সেটিং, মানে আপনি যে কাজটা করবেন সেই কাজটা আপনি এখানে সার্চ দিন।
তাইলে আমি নাম চেঞ্জ করব অথবা ইউজার নেম সেট করব। আপনি দুইটার যেখানে নেম লিখলেও আসবে, ইউজার নেম লিখলেও আসবে। আমি ধরেন ইউজার নেম লিখছি, ইউজার নেম। এই যে দেখেন, এই যে নেম চলে আসছে, আমি এইটাতে ক্লিক করব। আবার নেম লিখলেও কিন্তু এইটাই আসতো। তাহলে এইটাতে আমি যাচ্ছি। এবারে খেয়াল করুন, এই যে নেম, এই যে ইউজার নেম, এখানে নেমে বলতেছে যে ফাতেমা বিজনেস হাব নামটা আছে, আর ইউজার নেমে বলা হচ্ছে ইউ হ্যাভেন্ট সেট আ ইউজার নেম, যে তুমি এখনো ইউজার নেমটা সেট করনি। এখন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে এই নামটা তুমি আমাকে চেঞ্জ করে দাও। তাহলে আমি কিভাবে চেঞ্জ করব? এই ইডিটে যাব। ইডিটে যাওয়ার পরে এই যে নামটা এখানে আছে, এই নামটা আপনি যা লিখবেন তাই হবে। লিখে এই যে রিভিউ চেঞ্জ দিলে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। আমি আর এটা চেঞ্জ করছি না। আবার বলছি, যদি এই নেমটা আপনি চেঞ্জ করেন, তাহলে আপনি এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি নাম লিখবেন যে নাম দিতে চান, দিয়ে আপনি এই যে রিভিউ চেঞ্জে ক্লিক করলে এটা হয়ে যাবে। তবে মনে রাখবেন, এই নাম একবার যদি আপনি চেঞ্জ করেন, আগামী 60 দিনের মধ্যে আর এই নাম চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ 60 দিন অন্তর অন্তর আপনি এই নামটা চেঞ্জ করতে পারবেন। তাহলে নেম চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে? প্রোফাইলে, তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপরে সেটিং, তারপরে সার্চ, মানে সার্চ দেবেন নেম লিখে অথবা ইউজার নেম লিখে। তারপরে আপনার নেম শো করবে। নেমে ক্লিক করলে আপনার এইরকম ইন্টারফেস দেখাবে। তারপরে আপনি ইডিটে গিয়ে আপনি নামটা চেঞ্জ করে নেবেন। তাহলে আমরা এটা চেঞ্জ করব না, কিন্তু কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি বললাম। এরপরে আসেন ইউজার নেম। ইউজার নেম সেট করব। ইউজার নেমে সেট করার জন্য আমি আবার ইডিটে যাব। ইডিটে গেলে দেখেন আমাকে ইউজার নেম দেওয়ার একটা অপশন দিচ্ছে। তাহলে আমি এখানে ইউজার নেমটা আমার যে পেজের নাম ওইটাই দিব, তবে সবগুলো স্মল লেটার ব্যবহার করব। আপনার নামও আপনি ব্যবহার করতে পারবেন, ক্লায়েন্টের নামও আপনি ব্যবহার করতে পারবেন। বিজনেস হাব আমি দিলাম, এটা দেখেন নিয়েছে। তো এখানে একটা তথ্য আপনাদের জানা দরকার একজন মার্কেটার হিসাবে, যে আপনার পেজের নাম অনুযায়ী এরকম পেজের নাম হাজারটা থাকতে পারে, কিন্তু ইউজার নেম আপনার একটাই থাকবে। দেখেন আমি যখন দেখেন আমি যদি কেটে দেই, দেখেন এখন বলতেছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। এর মানেটা কি? এই ফাতেমা নামে ফাতেমা ইউজার নেমটা কেউ একজন ব্যবহার করে ফেলেছে। তো যদি একজন কেউ ব্যবহার করে সেটাকে আপনাকে দেবে না। তাহলে এটা আপনি ইউনিক একটা নাম দিয়ে বা আগে পরে কিছু যুক্ত করে, যতক্ষণ পর্যন্ত ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল না দেখাবে ততক্ষণ ইউজার নেম। আচ্ছা আমি আবার আবার লিখি, BUSINESS বিজনেস, HUB হাব। এবার বলতে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। এটা যখন আসলো তখন আপনি এই যে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। সেভ চেঞ্জ দিলে এখানে পাসওয়ার্ড দিতে হবে। কিসের পাসওয়ার্ড দিতে হবে? প্রোফাইলের পাসওয়ার্ড। প্রোফাইলের পাসওয়ার্ড আমার এটা, এটা দিলাম, দিয়ে এই যে সাবমিট। সাবমিট দিলে দেখেন ইউজার নেম সেট হয়ে গেছে। এবার আপনারা একটু খেয়াল করেন, আমি যদি পেজটাকে একটু রিলোড দেই, আমি যদি আগে এতে যাই, পেজে যাই, তাহলে এই যে আমি পেজে আসলাম। এবার দেখেন এই যে এইটা হয়ে গেল আপনার লিঙ্ক, facebook.com/ফাতেমা বিজনেস হাব। অর্থাৎ আপনি যে ইউজার নেমটা ব্যবহার করবেন ওই ইউজার নেমটা আপনার লিঙ্কে এসে যুক্ত হবে। এই যে দেখেন যেমন যুক্ত হয়েছে, আমি যে ইউজার নেমটা দিয়েছি সেই ইউজার নেমটা এখানে এসে যুক্ত হয়েছে। আর প্রত্যেকটা পেজেরই ইউজার নেম ব্যবহার করতে হয় এবং দিতে হয়। এটা দেওয়া আপনার বাধ্যতামূলক।
এটা দেওয়া আপনার ম্যান্ডেটরি। আপনার ক্লায়েন্ট এর জন্য আপনাকে পে করবে না, এটা আপনাকে বলেও না দিতে পারে, কিন্তু আপনি চেক দেবেন যে এই পেজে ইউজার নেম সেট করা আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি ইউজার নেমটা সেট করে দেবেন তার বিজনেস নেম অনুযায়ী দিয়ে। এই যে তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে আপনাকে যদি ক্লায়েন্ট বলে আমাকে পেজ ক্রিয়েট করে দাও, আপনি পারবেন। যদি বলে কাস্টমাইজ করে দেয়, তাও পারবেন। যদি বলে আপনাকে আহ, ইয়া করে দেন, মানে লোগো ব্যানার এগুলো সেট করে দেন, তবুও আপনি পারবেন। ইউজার নেম সেট পারবেন, এবং আপনি নেম চেঞ্জ করতে পারবেন। এবার আপনার কোনো ক্লায়েন্টের সাথে কথা হয়েছে যে তুমি আমাকে একটা মানে প্ল্যানার সেট করে দাও। প্ল্যানার সেট, প্ল্যানার সেটটা কি? শিডিউল পোস্ট। শিডিউল পোস্ট কি? আপনি পুরো 1 মাসের 5 দিন, 10 দিন, বা 2 দিন, বা 1 মাস, বা পুরো 1 বছরের পোস্ট আপনি একসাথে করে রাখতে পারবেন। আপনি ডেট দিয়ে রাখবেন, সেই অনুযায়ী আপনার পোস্টগুলো পোস্ট হয়ে যাবে ফেসবুক পেজে। অর্থাৎ এই কাজগুলো আপনি কোনো কোম্পানির করতে পারবেন, কারণ এই পেজের মাধ্যমে, যেমন আমার একটা পেজ, আমি এর জন্য কিন্তু একটা মার্কেটার রেখেছি। আমার একটা পেজ যেটা চলছে, যে ওয়ার্ল্ড ট্রাভেল বাই শিহাব সৈকত, আমি একটা মার্কেটার রেখেছি, তাকে দিয়েছি যে আপনি শুধু প্রতিদিন 2টা করে পোস্ট দেবেন। সে যদি চায় যে পুরো মাসের পোস্ট একদিনে সময় পেয়েছে, একদিন বসে সে কি করবে, ওই পোস্ট 60টা পোস্ট একসাথে করে রাখতে পারবে, প্রতিদিন 2টা করে, এবং টাইম শিডিউল দিয়ে দিতে পারবে। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, প্ল্যানার সেট, যার আরেক নাম হলো শিডিউল পোস্ট, আর এটার উপর আপনি পর্যাপ্ত কাজ পেতে পারেন। সুতরাং আপনি দেখেন, ইউটিউবে যা সার্চ দিয়ে দেখেন, এই প্ল্যানার পোস্ট নিয়ে কেউ কোনো ইনস্টিটিউশন ক্লাস নেয় না। কিন্তু আমার হিসাব হলো, আপনি যখন আপনাকে যখন বলবো আপনার স্কিল কমপ্লিট, তাহলে আপনি বায়ারের যে কোনো রিকোয়ারমেন্টে আপনি কাজ করতে পারবেন, নো ডাউট, ইনশাআল্লাহ। তাহলে এবার আমাদের কাজ হলো কিভাবে আমরা প্ল্যানার পোস্ট করব অথবা শিডিউল পোস্ট করব। তাহলে প্ল্যানার পোস্ট অথবা শিডিউল পোস্ট করার জন্য আমাকে মেটা বিজনেস স্যুটে যেতে হবে। মেটা বিজনেস স্যুট, এই যে দেখেন নিচে আছে মেটা বিজনেস স্যুট, অথবা আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়েও আপনি করতে পারবেন। এখানেও আপনি এই যে মেটা বিজনেস স্যুট পাবেন। আপনি এখান থেকে যান, আর আগেরটার থেকে যান, যেটার থেকেই যান আপনি যেতে পারবেন। তাহলে আমি এই যে মেটা বিজনেস স্যুটে যাব। মেটা বিজনেস স্যুটে আমি কিন্তু আমার বায়ারের রিকোয়ারমেন্ট যে প্ল্যানার পোস্ট আমি দিব, অথবা আমি শিডিউল পোস্ট দিব। এই ক্ষেত্রে দেখেন, আমি যখন মেটা বিজনেস স্যুটে ক্লিক করেছি, তখন এই বাম পাশে একটা ইন্টারফেস ওপেন হয়েছে। খেয়াল করুন, এই যে নোটিফিকেশন, অ্যাড ম্যানেজার, ইনবক্স, কন্টেন্ট, প্ল্যানার, এই যে প্ল্যানার, এই প্ল্যানারে আমি ক্লিক করব। প্ল্যানারে যখন আমি ক্লিক করব, তখন আমাকে এরকম একটা ইন্টারফেস দেবে। আমি এই জায়গাটা এসে আমি পোস্ট একটা তৈরি করে রেখে দিতে পারবো। কেমন করে রেখে দিতে পারবো? একটা পোস্ট না, ধরেন আজকে কত তারিখ, 21 তারিখ, 21 তারিখে তো আমি আজকে তো আর আমার প্ল্যানার পোস্ট দরকার নাই। আমি 22 তারিখের জন্য একটা, 23 তারিখের জন্য একটা, 24 তারিখের জন্য একটা, 25 তারিখের জন্য একটা, এভাবে আমি পুরো মাসের আমি পোস্ট একসাথে তৈরি করে রাখতে পারবো। যেটা আপনার বিভিন্ন কোম্পানিগুলো তাদের মার্কেটার রাখে শুধুমাত্র পোস্ট করার জন্য, শুধুমাত্র পোস্ট করার জন্য, যে তুমি আমাকে প্রতিদিন 4টা 5টা করে পোস্ট দেবে, পোস্ট তৈরি করে দেবে এবং পোস্ট দিয়ে দেবে। সেটা আপনি কি করবেন, যে দেখা গেল যে আপনি তো অনেকজনের কাজ করবেন, আজকে সময় আছে, আপনি ওই কোম্পানির 4-5 দিনের পোস্ট আপনি একসাথে করে রাখতে পারবেন এবং শিডিউল করে দেবেন। এই যে পোস্টটা তৈরি করা, এটাকে বলা হচ্ছে শিডিউল পোস্ট বা প্ল্যানার। এই ক্ষেত্রে
আপনি দুই জায়গা থেকে এই যে ক্রিয়েট পোস্ট, এই ক্রিয়েট পোস্টে ক্লিক করুন। দেখেন আপনাকে একটা ইন্টারফেস দেবে, একটু সময় নিচ্ছে। এই যে এরকম একটা ইন্টারফেস দেবে, এখানে আপনি পোস্টটা তৈরি করবেন। আমি যদি আবার একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এই যে দেখেন ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্টে আপনি যখন ক্লিক করবেন, এই যে এখানে, এখান থেকেও আপনি তৈরি করতে পারবেন, আপনি এখান থেকেও তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে যাচ্ছি, তার কারণটা দেখবেন। এই যে আমি এখানে ক্লিক করলাম, তাহলে আপনি শিডিউল পোস্ট তৈরি করতে পারবেন, শিডিউল স্টোরি তৈরি করতে পারবেন, রিল তৈরি করতে পারবেন, অ্যাড তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি রিল দিবেন প্রতিদিন 5টা করে, আপনি একদিনে 30টা রিল দিয়ে রাখলেন, 5 6 30, অর্থাৎ 6 দিনের পোস্ট আপনি একসাথে দিয়ে দিতে পারবেন। তাহলে আমি কি তৈরি করব? পোস্ট তৈরি করব। ক্রিয়েটও একই এই স্টোরি রিল, এই দুইটা তিনটা একইভাবে তৈরি। আর এই ক্রিয়েট অ্যাডটা আমরা অ্যাডস ক্যাম্পেইনে যা করব, এরপরের আগামী কালকের ক্লাসে করব। তাহলে এবার আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করলে দেখেন এই যে আগে এখানে যে ক্রিয়েট পোস্ট ছিল, এখানে ক্লিক করলে যে অপশনটা দিয়েছে এখানেও তাই বলেছে। এবার বলতেছে পোস্ট টু, যে আপনি যে কিসে, ফাতেমা বিজনেস হাব আমার পেজের নাম। এরপরে আসেন বলতেছে মিডিয়া। মিডিয়া মানে কি? মিডিয়া মানে আপনি আপনি যে ইমেজটার উপর, আপনার কোম্পানির প্রোডাক্টের উপর আপনি যে পোস্টটা তৈরি করবেন, ওই পোস্টটা ওই পোস্টটা ওই পোস্টের ইমেজটা এখানে সেট করবেন। এখন আপনার ইমেজটা কি মানে এমনি ফটো নাকি ভিডিও? ভিডিও হলে আপনি এখানে ক্লিক করবেন, আর যদি এমনি ইমেজ হয় আপনি এখানে ক্লিক করবেন। তো আমি মনে করেন একটা এখানে ক্লিক করলাম, আমাকে কম্পিউটার নিয়ে যাবে। আপনি পোস্ট দেওয়ার আগে অবশ্যই আপনার যে ইমেজটা, ওই ইমেজটাকে আপনি ডিজাইন করবেন। আমি মনে করেন এই যে রাইস কুকার, এই রাইস কুকার দিয়ে আমি একটা পোস্ট তৈরি করব। তাহলে আমি 5টা অংশ লাগে, তা আমার 5টা অংশ আমি দেখবো। দেখেন প্রথমে আমি ইমেজ দিয়ে দিলাম, এই শিডিউল পোস্টে এসে প্রথমে ইমেজ দিতে হয়। এইটা মনে করেন আপনার ভুল হয়েছে, আপনি এই যে এখানে গিয়ে আপনি সংশোধন করতে পারবেন, এখানে গিয়ে আপনি ট্যাগ করতে পারবেন মানুষকে। আবার মনে করলেন আপনার পুরোপুরি ভুল হয়ে গেছে, আপনি এটা ডিলেটও করে দিতে পারবেন। এরপরে আসেন একটা পোস্টের 5টা অংশ নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি এই পোস্টের জন্য আমি ইয়া তৈরি করে রেখেছি, দেখেন এই যে এটা। এখন এই ক্ষেত্রে চারটা, একটা অংশ তো আমরা দিয়েছি, আরো 4টা অংশ। সেটা কি? টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ। তবে আজকে আপনাদের হ্যাশট্যাগ আরো অন্যভাবে তৈরি করা শেখাবো। এই জন্য আমি এখান থেকে 3টে নিয়ে যাচ্ছি। অর্থাৎ আহ এর থেকে শুরু করে এই হ্যাশট্যাগের আগ পর্যন্ত আমি কপি করলাম, অর্থাৎ 3টে অংশ কপি করলাম। কপি করে এই যে কপি করলাম, কপি করে এবার আমি ওই পোস্টে যাব, এখানে দিয়ে দিব। এখানে দেওয়ার পরে দেখেন, তাহলে আমার একটা পোস্টের 5টা অংশ থাকে, কিন্তু আমার 4টা অংশ হয়েছে। তাহলে বাদ আছে কি? বাদ আছে হলো আমার হ্যাশট্যাগ দিতে হবে। আমি এখানে হ্যাশট্যাগ কিন্তু আমার তৈরি করাই ছিল, আমি করিনি, আনিনি। কেন আনিনি? আজকে আপনাদের ট্রেন্ডি হ্যাশট্যাগ কাকে বলে, পপুলার হ্যাশট্যাগ কাকে বলে, এবং সেগুলো কি এবং কেন আমরা ব্যবহার করব এবং কিভাবে সেগুলো তৈরি করব সেটা শেখাবো। এটার জন্য আসুন, এই যে আপনি দেখেন হ্যাশ চিহ্ন দেওয়া আছে, এইটাতে ক্লিক করুন। এইটাতে ক্লিক করলে আপনি দেখেন এই যে এখানে আছে পপুলার, এখানে আছে রিসেন্ট, এখানে আছে সেভড। কিন্তু এই এই পোস্টের উপর আমি যদি পপুলারে যাই, পপুলারে আমি পাবো না, রিসেন্টেও পাবো না, কারণ আমি যেহেতু এটা নতুন করতেছি। যদি সেভে যাই তাও পাবো না। এগুলো আমার তৈরি করে রাখিয়ে দিতে হবে। তাহলে আমার এখন এখানে এসে আমি হ্যাশট্যাগ তৈরি করব। কিভাবে তৈরি করব? আমি এই যে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করলে আমাকে একটা সার্চ বাটন দিয়ে দিচ্ছে। এই সার্চ বাটনে এই সার্চ বাটনে আমাকে আহ, যে প্রোডাক্টের উপর, যে ইমেজের উপর বা যে ফটোর উপর আমি পোস্টটা তৈরি করছি, সেইটার মূল ওয়ার্ড, কিওয়ার্ড বা মূল হ্যাশট্যাগটা দিব। তাহলে আমাদের প্রোডাক্টটা কি? কুকার। আমাদের প্রোডাক্টটা কি? কুকার। তাহলে আমি এখানে লিখবো হলো কুকার।
তাহলে এবার আপনি দেখেন এখানে আপনাকে কিছু হ্যাশট্যাগ দিয়েছে। এই যে কুকারি, কুকারস, কুকার, কুকারহুড, এই যে এখানে কয়েকটা হ্যাশট্যাগ দিছে। এবার দেখেন এবং এটা কত পোস্টে ব্যবহার হয়েছে এই শব্দগুলো, এই হ্যাশট্যাগ গুলো, সেটাও কিন্তু এখানে দেখায় দিছে। যেমন এটা 305K, 305K মানে আপনি দেখছেন 3 লাখ, 3 লাখ পোস্টে এটা ব্যবহার হয়েছে। আপনি এইগুলো যদি, আপনি যে এইগুলো নেওয়ার জন্য আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এটা পেয়ে যাবেন, এগুলো সব আপনি নিয়ে নেবেন। দেখেন নিলাম, নিয়ে এই যে এখানে অ্যাডে 10টা নিলাম, কিন্তু এই যে অ্যাডে ক্লিক করুন। অ্যাডে ক্লিক করলে দেখেন এই যে এখানে এসে 10টা যুক্ত হয়ে গেছে। কিন্তু আপনাকে তো দিতে হবে হলো মিনিমাম 18টা বা তার চেয়ে বেশি। তাহলে আমি আবার যাব, আবার গিয়ে আবার এই হ্যাশট্যাগে ক্লিক করব, আবার এখানে আমি সার্চে যাব। এবার আমি লিখব রাইস কুকার, রাইস কুকার। রাইস কুকার যখন লিখলাম তখনও আমাকে দেখেন অনেকগুলো দিয়ে দিছে। আমি এখান থেকে যে কয়েকটা দরকার আমি রেখে দিলাম। আবার দেখেন আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আমি এখান থেকে ধরেন 8-10টা নিলাম, ধরেন আরো 2টা নেই, 20টা নিলাম, এখানে 11টা নিলাম আর আগে নিছি 10টা। এখন এইগুলো দেখা গেল আপনি আগেই আবারও ব্যবহার করবেন, তাহলে সেভ করে রাখবেন। সেটা কিভাবে? এই যে আপনি এখানে ক্লিক করলেই এগুলো সেভ হয়ে যাবে, যেগুলো আপনি নিলেন সেটা আপনার সেভ হয়ে যাবে। আমি এই যে সেভ করে রেখে দিলাম। এবার আমি আবার অ্যাড দিব। এখানে এসে দেখেন এই যে আপনার, তাহলে এখানে 21টা যুক্ত হয়ে গেছে। এবার আপনি পোস্টটাকে সুন্দর করার জন্য আপনি ইমোজি ব্যবহার করতে পারবেন। ইমোজি ব্যবহারের জন্য আপনি এই যে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি অনেক রকমের ইমোজি পাবেন। আপনি ইমোজি যেখানে সিলেক্ট বসাবেন সেই জায়গা আপনি কার্সরটা সিলেক্ট করুন। ধরেন আমি এখানে ইমোজিটা দিলাম, ইমোজিটা এই যে এখানে কার্সরটা সিলেক্ট করলাম, করে আমি ইমোজি ধরেন যে আমি এই যে এটা দিব। দেখেন এই যে আমি এখানে 3টা ইমোজি দিয়ে দিলাম। এরপরে আসেন আমি দেখা গেল শেষে 3টা ইমোজি দিব। তাহলে আমি এটাকে সিলেক্ট করে আপনি যেখানে সেখানে দিতে পারবেন সুন্দর করার জন্য। ধরেন আমি এখানে এইটা দিব ইমোজি, জাস্ট আমি দেখালাম যে আপনি কিভাবে দেবেন। দেওয়ার পরে আপনার পোস্টটা তৈরি হয়ে গেল। পোস্টটা তৈরি হয়ে গেলে আপনি এই যে এখানে পাবলিশে দিলে কিন্তু এখনই হয়ে যাবে, কিন্তু আপনি তো এটা শিডিউল করবেন। সেটা এই যে দেখেন শিডিউলিং অপশন, শিডিউলিং অপশন এই যে সেভ ডেট অ্যান্ড টাইম, এইটাকে আপনি অন করে দেন। অন করে দিলে আপনি দেখেন এখানে এটা অবশ্যই পোস্টটা পাবলিক হবে এবং এই যে আপনার ইয়াটা ডেটটা চলে আসছে। তাহলে আপনি ধরেন এটা এটা দেবেন হলো 22 তারিখ থেকে শুরু হবে, যে আমি আজকে সময় পেয়েছি, আমি 5 দিনের পোস্ট এখন করে রাখবো। 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এইভাবে আমি 5 দিনের পোস্ট বা 15 দিনের পোস্ট বা 1 মাসের পোস্ট করে রাখবো। তাহলে আমি 22 তারিখ থেকে শুরু করলাম, এই যে 22 তারিখ হয়ে গেল। আপনি যদি চান এটা রাত্রে, আপনি যখন এটাকে টাইম 22 তারিখ কিন্তু কয়টার সময় আপনি সেটাও দিতে পারবেন। ধরেন আমি এটা সকাল 9টার সময় বা রাত 9টা বা বিকাল দুপুর 2টা, এরকম আপনি যেখানে টাইম খুশি দিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে এই যে দেখেন এখানে আসলো শিডিউল, এই শিডিউলে ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করলে দেখেন এই পোস্টটা হয়ে যাচ্ছে। এবার বলতেছে যে যে তোমার এটা ডান, এই যে ইওর শিডিউল, ইওর পোস্ট ইজ শিডিউল। এটা এবার এটা বলতেছে অ্যাড, তুমি এটাকে অ্যাড চালাবা কিনা, না আমি এখানে অ্যাড চালাবো না। সুতরাং আমি এটা কেটে দিলাম। কেটে দিলে যে আমার ডান হয়ে গেছে, আমি এখানে ডান দিয়ে দিব। তাহলে এবার একটু খেয়াল করেন, এই যে দেখেন এই যে 22 তারিখ,
এই যে আমার পোস্টটা শিডিউল হয়ে গেল। এই পোস্টটা আমার 22 তারিখ সকাল 9টার সময় আপনার পোস্ট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে একটু ওপেন করে দিচ্ছি যে আপনারা এই কিভাবে একটা শিডিউল পোস্ট করতে হয় এবং কিভাবে ইউজার নেম সেট করতে হয় এবং কিভাবে আপনার তৈরি করতে হয়। আপনারা কি বুঝেছেন? একটু কথা বলুন। জি, ইনশাল্লাহ স্যার। যাক, আলহামদুলিল্লাহ। এবার বায়ারের আর একটা রিকোয়ারমেন্ট আমরা শিখব। বায়ারের রিকোয়ারমেন্ট আমরা আর একটা শিখব। সেটা কিভাবে? আপনার একটা বায়ারের সাথে কথা হয়েছে, তার পেজ ক্রিয়েট করবেন বা তার পেজ ক্রিয়েট করা আছে, আপনি সেই পেজে কাস্টমাইজ করবেন, আপনি সেই পেজে প্ল্যানার সেট করবেন, সেই পেজে সব কিছু যা যা শিখিয়েছি সব আপনি করবেন। তো ক্লায়েন্ট আপনাকে বলল যে দেখুন, আমার একটা এক্সট্রা পেজ আছে, এই এক্সট্রা পেজটা আপনি আমাকে একটু ডিলিট করে দিন, এক্সট্রা পেজটা আমাকে কি করুন, ডিলিট করে দিন। এবং ইভেন আপনারও প্রয়োজন হতে পারে, ইভেন আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা বলতে পারে যে তুমি তো ডিজিটাল মার্কেটার, তুমি, আমার একটা এক্সট্রা পেজ আছে, আমাকে পেজটা আহ, একটু ডিলিট করে দাও। তাহলে এটাও কিন্তু একটা বায়ারের রিকোয়ারমেন্ট থাকতে পারে। ধরেন এটার জন্য আপনাকে কোনো পে করবে না, কিন্তু বললো যে আপনার আমার একটা এক্সট্রা পেজ আছে, ওইটা আমার দরকার নাই, ওটা আমাকে ডিলিট করে দাও। আর আপনি বললেন যে আমি তো পেজ ডিলিট করতে পারি না। তাহলে কি আপনাকে কাজ দেবে? নিশ্চয়ই দেবে না। এর জন্য আপনাকে কি করতে হবে? এই জন্য একেবারে ফার্স্ট টু লাস্ট সবকিছু আপনাকে জানতে হবে। এবার আমরা শিখব কিভাবে একটা পেজ ডিলিট করতে হয়। আমি আবার চলে যাচ্ছি। দেখেন, আমি একটা পেজ ডিলিট করব, ডিলিট করার জন্য ওই পেজটাকে আগে আপনি ওই পেজে সুইচ করতে হবে, ওই পেজে যেতে হবে। যেমন মনে করেন আমার এখানে অনেকগুলো পেজ আছে, এই পেজের মধ্যে আমি একটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখায় দিই যে কিভাবে আপনি ডিলিট করবেন। যেমন মনে করেন আমি এখান থেকে এই যে এই পেজটা, শিহাব বিজনেস পয়েন্ট 2, এইটাকে আমি ডিলিট করব। এইটাকে ডিলিট করার জন্য এটাকে আমাকে এই এইটাতে সুইচ করতে হবে। দেখেন, ওই পেজে আমাকে যেতে হবে। আমি ওই পেজে আসলাম। কি ব্যাপার, আসলো না কেন? এই আসছে, একটু রিলোড দিলেই এটা চলে যাবে। হুম। আচ্ছা, এখানে তো দেখাচ্ছে তাই। ধরেন আমি আর একটা পেজ সিলেক্ট করে নিই। আহ এই যে সৈকত বিজনেস হাব, মনে করেন এই পেজটা আমি ডিলিট করব। ডিলিট করার জন্য দেখেন আগে ওই পেজে আমাকে সুইচ করতে হবে। এবার এই যে দেখেন সৈকত বিজনেস হাব, এইটা আমি ডিলিট করব। এখানে আমি লোগো টোগো অ্যাড করিনি আর কি। ধরেন এই পেজটা আমি রাখবো না, এই পেজটা আমি ডিলিট করব। তাহলে আমাকে দেখেন এই যে এটার আগে এতে যেতে হবে, মানে প্রোফাইল পিকচারে, প্রোফাইল পিকচারে গিয়ে তার এই সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিং, সেটিং আসলে ঠিক এই যে দেখেন আগের একটা অপশনে চলে আসছে। এই জায়গাটা আমি লিখব অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ACCESS, অ্যাক্সেস। এই যে দেখেন দেখায় দিয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এবার এটার উপর ক্লিক করব। এবার দেখেন এই যে বলতেছে ডিঅ্যাক্টিভেটিং, আনপাবলিশিং অর ডিলেটিং দিস ফেসবুক পেজ।
তা আপনি এই পেজটা কি করবেন? আপনি কি ডিঅ্যাক্টিভ করবেন, নাকি আনপাবলিশ পেজ হিসেবে রাখবেন, নাকি ডিলেট করবেন? আমি কি করব? ডিলেট করব। তাহলে আমি এইটাকে সিলেক্ট করব, এই যে ডিলেট পেজ আমি সিলেক্ট করলাম। এরপরে আমি এই যে কন্টিনিউ করব, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এই যে আবার বলতেছে কি যে পার্মানেন্ট ডিলেট পেজ, এই পেজটাকে কি আপনি পার্মানেন্ট ডিলেট করবেন? ইয়েস। আপনি চাইলে এই পেজের যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন, অথবা অন্য কোনো পেজে আপনি ট্রান্সফার করতে পারবেন। কিন্তু আপনার ক্লায়েন্ট তো তা বলেনি। আপনি এই কন্টিনিউ যাবেন। কন্টিনিউ গেলে এবার বলতেছে পাসওয়ার্ড। কিসের পাসওয়ার্ড? এই পেজের কিন্তু কোনো পাসওয়ার্ড থাকে না, এটা আপনারা খেয়াল করবেন। এটা আপনার পাসওয়ার্ডটা কিসের? আপনার ফেসবুক প্রোফাইলের। আমি এখানে ক্লিক করব, এই যে এইটা হলো আমার এই ফাতেমা আক্তারের পাসওয়ার্ড। এবার আমি এই যে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর বলতেছে যে কনফার্ম পার্মানেন্ট পেজ ডিলেশন। এটা কনফার্ম করো। কনফার্ম করলে এই যে ডিলেট পেজ, ডিলেট পেজ। আমি এখানে এই পেজের নাম আপনাদের মনে আছে তো? দেখেন এই যে ডিলেট পেজে ক্লিক করলে এটা অলরেডি ডিলেট হয়ে গেল। দেখেন এই যে ফাতেমা আক্তারে নিয়ে আসছে, এর মানে ওই পেজটা ডিলেট হয়ে গেছে। এবার আমরা যদি গিয়ে একটু এখানে চেক দেই, তাহলে এবার দেখেন ওই ওই পেজটা আর নাই। ওটা ছিল শিহাব বিজনেস হাব। দেখেন ওই পেজটা এখান থেকে ডিলেট হয়ে গেছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।